ঢাকা 19 আসনের এমপি হিসাবে নির্বাচন করার জন্য মনোনীত হয়েছেন প্রিয় ভাই হাসান মাহবুব মাস্টার ভাই। এ পর্যায়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি প্রিয় ভাই হাসান মাহবুব মাস্টার ভাই। হাসান মাহবুব মাস্টার ভাইকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ধামসোনা ইউনিয়নের 7 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভার সংগ্রামী সভাপতি, প্রিয় সঞ্চালক, মঞ্চে উপস্থিত রয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী আশুলিয়া এবং সাভারের গণমানুষের নেতা, আশুলিয়ার ইসলামী আন্দোলনের স্থপতি জনাব অ্যাডভোকেট শহীদুল ইসলাম সাহেব। মঞ্চে উপস্থিত রয়েছেন ধামসোনা ইউনিয়নের গণমানুষের নেতা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ধামসোনা ইউনিয়নের সংগ্রামী আমির আমার ছোট ভাই সম জনাব বশির আহমেদ, আশুলিয়া থানার আমির। মঞ্চে উপস্থিত রয়েছেন আশুলিয়া থানার শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি, ইয়ারপুর ইউনিয়নের আগামী দিনের জামাত ইসলামী কর্তৃক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আবুল হোসেন মীর। মঞ্চে উপস্থিত রয়েছেন আমার খুবই কাছের মানুষ জনাব আব্দুল সালাম সাহেব, অন্যান্য নেতৃবৃন্দ, সমাগত দিনদার ইমানদার সংগ্রামী কর্মী ভেদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে সে মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভায় আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি প্রিয় রাসূল মানবতার বন্ধু জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যার প্রদর্শিত পথ দুনিয়ার মানুষকে দিতে পারে শান্তি এবং পরকালীন মুক্তি, সেই রাসূলের সাথে দরুদ সালাম আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই মাতৃভাষা এবং শহীদ দিবস উপলক্ষে আলোচনা এমন একটি মুহূর্তে হচ্ছে যখন বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে, যখন বাংলাদেশ থেকে কর্তৃত্ববাদী সরকারের পতন ঘটেছে, জালিমের পতন হয়েছে। আপনারা জানেন যে বিগত 15.5 বছর আমরা আমাদের ওয়ার্ড পর্যায়ের কোনো অফিসকে আমরা খুলে রাখতে পারিনি। জেলা পর্যায়ের কেন্দ্রীয় অফিসকে তালাবদ্ধ রাখা হয়েছিল। আমরা মুক্তভাবে কথা বলতে পারিনি। 2-3 থেকে দেখলে, জনশক্তি দেখলে রাষ্ট্রীয় বিরোধী মামলায় আটকে তাদেরকে জেলখানায় পাঠিয়ে দিয়েছে। সে ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী জুলুমবাজ সরকারের পতন হয়েছে। সংগ্রামী ভাইরা, আমি যে কথাটি বলতে চাই যে এখন আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, ঠিক কিনা?
কিন্তু আমাদের যে প্রত্যাশা একটি বৈষম্যহীন রাষ্ট্র, জনগণের ভোটাধিকার, মানবাধিকার যাদের প্রতিষ্ঠা এখন পর্যন্ত হয়নি, ঠিক না? সেই মানবাধিকার প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য যাতে জনগণ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে, সে আন্দোলন এখনো শেষ হয়নি। এই আন্দোলনে আমরা সম্পৃক্ত থেকে আগামী দিনের যে কোনো নির্বাচনে আমরা যাতে জনগণ যাদের ভোট দিতে পারে, তা সেই আন্দোলনে আমরা সকলেই সম্পৃক্ত থাকব। সংগ্রামী ভাইয়েরা, আমরা বলেছি, আমিরা জামাত বলেছে যে আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে আইনের শাসন প্রতিষ্ঠা থাকবে। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে কোনো জুলুম থাকবে না। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে শ্রমিক তার অধিকার আদায়ের জন্য রাজপথে পুলিশের গুলিতে জীবন দিতে হবে না। আমরা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না। সংগ্রামী ভাইরা, আপনারা দেখেছেন 5ই আগস্টের পরে ছাত্র বৈষম্যহীন ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে তাদের স্বপ্ন ছিল একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া, চাঁদাবাজ মুক্ত একটি বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল তাদের, ঠিক না? আমরা কি সেই চাঁদাবাজ থেকে মুক্ত হয়েছি? এখনই চাঁদাবাজ চলছে কিনা? আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, দায়িত্বহীন ভাষা বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী 100 বছর না খেয়ে থাকলেও কোন চাঁদাবাজের সাথে সম্পৃক্ত হবে না। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি নাই। কিন্তু এটা প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি। আমরা সকল প্রকার দুর্নীতি এবং চাঁদাবাজের ঊর্ধ্বে থেকে বাংলাদেশকে একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছি। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন যে নির্বাচনের মাধ্যমে নেতৃত্বের পরিবর্তন হয়, ঠিক না? এই নির্বাচনে যদি আমরা সক্রিয় ভূমিকা নিতে পারি তাহলে আগামী দিনের বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ হবে। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। এর জন্য জনগণকে সাথে নিয়ে আমরা জনগণকে বুঝাতে যেন সক্ষম হই, নির্বাচনের ভোট একটি পবিত্র আমানত। এই আমানত যেন আমরা দুর্নীতিবাজদের পক্ষে না দেই। এই আমানত যেন আমরা চাঁদাবাজদের ব্যালটে যেন আমরা না দেই। এই ব্যাপারে জনগণকে সক্রিয় রাখতে হবে, জনগণকে বুঝাতে হবে। যদি আমরা বুঝাতে পারি তাহলে আমাদের টার্গেট পরিপূর্ণ হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আল্লাহ নির্বাচনের বিষয়ে আমি 2-4টি কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাতা ওয়া আতাওয়াজ যাকাতা ওয়া আমালু বিল মারুফি ওয়া নাহাউনা আনিল মুনকার। এরা এমন সব লোক, এদেরকে যদি আমি রাষ্ট্রীয় ক্ষমতায় দেই তাহলে তারা নামাজ কায়েম করবে, যাকাত ভিত্তিক অবস্থা কায়েম করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে মানুষকে বাধা দান করবে। আমরা বিগত 53 বছরে এরকম কোন রাষ্ট্রপ্রধান পেয়েছি কিনা? পাই নাই। তার মানেটা হলো বিগত দিনে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা এই 4 দফার কর্মসূচির পক্ষের লোক ছিল না। সুতরাং আগামী দিনে যদি একটি আমরা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই তাহলে এই 4 দফাকে যারা বাস্তবায়ন করবে এবং সেটা জামাত ইসলামীর পক্ষেই সম্ভব, তাদেরকে ভোট দিতে হবে। আল্লাহ ওয়াদা করছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহা লা ইস্তাকলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাকলিফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করছেন, আল্লাহ ওয়াদা করছেন যে তোমাদের মধ্যে যদি একদল ঈমানদার লোক হয়
এবং সৎকর্মশীল লোক থাকে, তাহলে আমি তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দান করব। আমরা তো রাষ্ট্রীয় ক্ষমতা পাই নাই, কি বলে ঠিক না? এই জন্য পাই নাই যে নির্বাচনের মাধ্যমে আমরা যারা আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করবে তাদেরকে আমরা বাছাই করতে পারিনি, ঠিক না? এই জন্য আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার জন্য লোকদেরকে অনুপ্রেরণা যোগাতে হবে, দাওয়াতি কাজ করতে হবে। ভোটের মতো আমানত যেন আমরা যে কোনো পাত্রে না দেই। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা তোমাদের যাবতীয় আমানত যা সঠিক প্রাপ্য যে তাকেই প্রদান করতে হবে। যাদেরকে প্রদান করলে তারা যখন দুইজন মানুষের মধ্যে ঝগড়া বিবাদ ফাসাদ হবে, মানুষের মধ্যে যখন পরস্পর ভুল বোঝাবুঝি হবে, অন্যায় আচরণ জালিম জুলুম করবে, তখন যেন উভয়ের মধ্যে ফয়সালা করতে গিয়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে এবং যারা ন্যায় বিচার কায়েম করবে। সম্মানিত উপস্থিতি, তো ন্যায় বিচার কারা কায়েম করতে হবে? যারা এলাকার চেয়ারম্যান, যারা এলাকার মেম্বার, যারা এলাকার এমপি, তারাই তো না। এখানে ভোটের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদেরকে ভোট দিতে হবে যারা ন্যায় এবং ইনসাফ কায়েম করবে, যারা সুশাসন কায়েম করবে, তাদেরকে ভোট দেওয়ার কথা বলা হয়েছে। আর এটা যদি আমরা জানি নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয়, ঠিক না? সুতরাং ভোটারদেরকে বুঝাতে হবে যে আমরা যে এই আমানত যেন আমরা যে কোনো জায়গায় প্রদান না করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। তোমরা যদি সৎকর্মশীলতার দিকে, ভালো কাজের দিকে মানুষকে পরামর্শ দাও, সুপারিশ করো, এবং সেই লোকটি যদি ক্ষমতায় গিয়ে সৎকর্ম করে, তাহলে সেখানে যে সওয়াব হবে এই সওয়াবের অংশীদার তোমরাও হবে। আবার যদি মন্দ কাজ যেদিকে অকল্যাণের কাজের দিকে আপনারা কাউকে সুপারিশ করেন, সেই লোকটি যদি ক্ষমতায় বসে অন্যায় কাজ করবে, মানুষের প্রতি জুলুম করবে, তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই গুনার অংশীদার দুইজনই হবে। সুতরাং এই আমানত আমরা প্রয়োগ করে আমরা যেন গুনাহগার না হই, এদিকে মানুষকে সচেতন করতে হবে। আর এই সচেতনতার অভাবেই দুর্নীতিবাজরা ক্ষমতায় যায়। আমরা ভোটের মতো যে আমানত, এই আমানত সম্পর্কে আমরা মানুষকে সজাগ করে তুলতে পারিনি। সম্মানিত উপস্থিতি, যে আমরা 5ই আগস্টের পরে যে পরিবেশ পেয়েছি, এই পরিবেশকে কাজে লাগাতে হবে। কাজে লাগাতে না পারলে আমাদেরকে চরম মূল্য দিতে হবে, ঠিক না? এই জন্য ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। এলাকার প্রতিটি মানুষের কাছে, এলাকার প্রতিটি শ্রমিকের কাছে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে। পারবেন না? সেই পরিবেশ পাইছেন কিনা? সংগ্রামীরা, আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার সন্ধি করলেন। তখন যখন সন্ধি করলেন তখন মুসলমানদের সংখ্যা ছিল 1400। সময় লেগেছিল কত বছর জানেন? 19 বছর। 19 বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হয়েছিল মাত্র 1400। হুদায়বিয়ার সন্ধি সংগঠিত হয়েছিল 10 বছরের জন্য। মক্কার মুশরিকরা, কাফেররা এই সন্ধি 2 বছরের মাথায় ভঙ্গ করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের অভিযান পরিচালনা করলেন 10,000 লোক নিয়ে, ঠিক না? তার মানে হলো সুন্দর হুদায়বিয়ার সন্ধির পরে যে পরিবেশ সৃষ্টি হয়েছিল মুসলমানদের জন্য, সেই পরিবেশ কিন্তু আমাদের জন্য সৃষ্টি হয়েছে, ঠিক না? সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 বছরের মধ্যে 1400 থেকে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। আমরা 15 বছর বাংলাদেশের মাটিতে কোথাও দাঁড়াতে পারিনি, ঠিক না? পরিবেশ এসছে, সুযোগ আসছে, এই সুযোগকে কাজে লাগাতে হবে। তাহলে আমি আপনাদেরকে সেই স্বপ্নটাই দেখাতে চাই। যদি আমরা সুযোগের সদ্ব্যবহার করতে পারি, এলাকার প্রতিটি মানুষের কাছে, প্রতিটি ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে পারি, তাহলে আমরা সেই স্বপ্নই দেখাতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছরে আপনারা জানেন
যে মক্কার কোথাও দাঁড়িয়ে কথা বলবে সুযোগ ছিল না, তাই না? জুলুম নির্যাতনের মাধ্যমে মুসলমানদেরকে ক্ষতভক্ষিত করা হয়েছিল। কিন্তু পূর্ববর্তী 10 বছরে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,27,000 বর্গ কিলোমিটার একটি বিস্তৃত একটি দেশের শাসনভার গ্রহণ করেছিলেন, যার আয়তন বাংলাদেশের চাইতে 19 গুণ বড়। আমরা যদি রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে চাই, রাসূলের দেওয়া যে কর্ম পদ্ধতি সেটাকে কাজে লাগিয়ে আগামী দিনে ইসলামী আদর্শ আন্দোলনকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠার সংগ্রামে আমাদেরকে যার যা আছে, যত মেধা এবং যত যোগ্যতা আছে, এই মেধা এবং যোগ্যতার সমন্বয় ঘটিয়ে আমরা দেশে ইসলামী বিপ্লব কায়েম করবো ইনশাআল্লাহ আজিজ। এই পরিবেশ সৃষ্টি হবে, যেমন রাসূল বলছেন সানা থেকে হাজরাল মউত পর্যন্ত একজন তরুণী, একজন নারী এই যে দীর্ঘ রাস্তা অতিক্রম করবে, সেখানে তার আল্লাহ ছাড়া আর কোনো ভয় থাকবে না। আমরা আবার আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতা আছে, তাহলে আমরা জাফলং থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেতুলিয়া এই দীর্ঘ রাস্তা একজন মানুষ, একজন নারী অতিক্রম করলে এই রাস্তায় তার ইজ্জত আবরু লুট হওয়ার কোনো আশঙ্কা থাকবে না, ভয় শুধু থাকবে আল্লাহ। পরিশেষে আরেকটি কথা বলতে চাই, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে কি, যে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্র ক্ষমতা আছে, মেয়েদেরকে বোরখা পরিয়ে ঘরের বিদ্যা আবদ্ধ করবে, কি করবে নাকি? আমরা তাদের জবাবে বলতে চাই, জামাত ইসলামী যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, তাহলে নারীরা, মায়েরা, বোনেরা তারা বাড়িতে এবং রাস্তায় নিরাপদে থাকবে ইনশাআল্লাহ, এবং তারা কর্মক্ষেত্রে এবং রাস্তায় সুরক্ষা পাবে। তাদের মেধা এবং যোগ্যতা দিয়ে বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা গ্রহণ করবে। আমরা তাদেরকে বোরখা পরিয়ে ঘরের ভিতরে আবদ্ধ রাখবো না ইনশাআল্লাহ আজিজ। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন যুদ্ধে নারীদেরকেও সম্পৃক্ত করেছিলেন। বদরের যুদ্ধে যখন মুসলমানরা তটস্থ হয়ে গেছিল, মাত্র 313 জন 1000 লোকের বিরুদ্ধে 1000 কাফের বাহিনীর বিরুদ্ধে সংগ্রাম করতেছিল। যখন কাফেররা মুসলমানদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য খুবই নিকটবর্তী হচ্ছিল, একজন মহিলা নাম হলো মুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার শরীরে 17টি তীর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা দিয়েছিল। সুতরাং এই ঘটনা থেকে এটাই প্রতীয়মান হলো যে ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ রাখবে না, বরং যার যার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে দেশের জন্য তারা কাজ করবে। সংগ্রামী ভাইরা, আমি আমার কথা আর দীর্ঘায়িত করতে চাই না, আমাদের অন্য একটা প্রোগ্রাম আছে। আমরা যে সুযোগ পেয়েছি, যে সময় আমাদের হাতে আছে, এই সময় এবং সুযোগকে কাজে লাগাতে পারবেন কিনা? আমরা আগে যদি মাসে 10 জনের সাথে যোগাযোগ করতাম, এখন আমরা 20 জনের সাথে যোগাযোগ করব, দাওয়াতি টার্গেট নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ আজিজ। পারবেন তো? এবং আগামী দিনে দেশের মানুষকে সাথে নিয়ে ইসলামী একটা রাষ্ট্র সংস্থা কায়েমের আন্দোলনে সম্পৃক্ত থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আমি সকলের জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। একটু শারীরিক অসুস্থতা ফিল করছি, আল্লাহ আমাদের সকলকেই নিরোগ দেহ, সুস্থ জীবন এবং দীর্ঘায়ু দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।